নমস্কার বন্ধুগণ, আজ 23শে অক্টোবর বৃহস্পতিবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, কোথায় কত পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আগামী 2-3 দিনের কোথায় কেমন আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজকে এবং আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। এখানে 28 তারিখে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে জুড়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আছে। হালকা বৃষ্টিপাত আছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু এলাকাতে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 28 তারিখে। আজকে দেখতে পাচ্ছেন কোথাও কোনো বৃষ্টিপাত নেই এবং আগামী 24 তারিখে কালকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপরে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু জায়গাতে। তারপরে আগামী 25 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত। তারপরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ জায়গাতে হালকা বৃষ্টিপাত রয়েছে। এবং 26 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা বৃষ্টিপাত রয়েছে। তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 26 তারিখে। এবং আগামী 27 তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু জায়গাতে হালকা বৃষ্টি পড়তে পারে আগামী 27 তারিখে। এখানে বৃষ্টিপাত বেশি হবে 28 তারিখ এবং তারপরের দিনগুলোতে। 28 তারিখে দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা এখন বেশি থাকবে। আবহাওয়াটা ঠিক হয়ে গেলে তাপমাত্রা আবারও কমতে পারে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।